প্রেম করে বিয়ে করবেন না। আর রিপিট এগেইন, আমি আবার বলছি, খবরদার, জীবনে প্রেম করে বিয়ে করবেন না। এটা কেন বলছি? আপনি আপনার সমাজের দিকে তাকান, একটু আপনার আশপাশের দিকে তাকান, যারাই প্রেম করে বিয়ে করছে তাদের ফিউচারটা কেমন হচ্ছে আপনি একটু লক্ষ্য করেন। এবং আপনি খেয়াল করবেন যে বিয়ের আগের জীবনটা একরকম, বিয়ের পরের জীবনটা একরকম। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা একরকম, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা আর এক রকম। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা সর্বদা খুঁজে ভালো লাগা, ভালোবাসা, আর হাজব্যান্ড ওয়াইফ তারা সর্বদা খুঁজে দায়িত্ববোধ এবং একে অপরকে রেসপেক্ট। এই ক্ষেত্রে দেখবেন যে যারা প্রেম করে বিয়ে করে, যারা ভালোবাসা করে বিয়ে করে, যারা রিলেশন করে বিয়ে করে, বিয়ের পরে বেশি দিন তাদের এই ভালোবাসা থাকে না, বেশি দিন তাদের এই সংসারটা টিকে না। কেন? দেখবেন আপনি খেয়াল করে, যারা প্রেম করে বিয়ে করে, প্রেম করে বিয়ে করার পরে প্রথম কয়েক মাস খুব ভালোভাবে যায়, এরপরে আস্তে আস্তে পরস্পরের ভিতরে যখন সম্মান থাকে না, রেসপেক্ট থাকে না, এবং সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দায়িত্ববোধ, যে আমাকে আমার হাজব্যান্ডের জন্য কি করতে হবে, আমাকে আমার স্ত্রীর জন্য কি করতে হবে, এই দায়িত্ববোধ যখন না থাকে তখন আস্তে আস্তে ভালোবাসা, এটা মোহ, এই আবেগ, এগুলো আস্তে আস্তে উঠে যায়। তখন দেখা যায় প্রত্যেকটা দিন ঝগড়া শুরু হয়ে যায়, এবং ঝগড়া করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে জায়গাতে গিয়ে কেউ কাউকে আর সম্মান করে না, সম্মানটা উঠে যায়। এবং এইরকমভাবে চলতে চলতে একটা পর্যায়ে দুইজনের মাঝে ফাটল তৈরি হয়ে যায়। এবং 2 নাম্বার যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে, যদি আপনি রিলেশন করে বিয়ে করেন তাহলে এটা আপনার মনের ভিতরে অলওয়েজ ঘুরবে যে মেয়েটা বিয়ের আগে আপনার সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ফোনে কথা বলতে পারে, আপনার সাথে চ্যাটিং করতে পারে, সেই মেয়েটা যে বিয়ের পর আপনার অনুপস্থিতিতে অন্য আরেকটা ছেলের সাথে কথা বলবে না, এর কি গ্যারান্টি আছে বলেন? এই জন্য বলবো, যুবক যারা বিয়ে করো না এখনো, তোমাদের জীবনে এখনো সুযোগ আছে, সুযোগটা কাজে লাগাও। খবরদার, যে মেয়েরা বিয়ের আগে আরেকটা ছেলের সাথে কথা বলে সেই মেয়ে কখনো সতীবান নারী হতে পারে না। যেই মেয়ে বিয়ের আগে আরেকটা ছেলের সাথে হারাম রিলেশনশিপের মধ্যে জড়িত হতে চায় সেই মেয়ে কখনো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রবান হতে পারে না। আর যেই মেয়ের ভিতরে তাকওয়া থাকবে না, যেই মেয়ের ক্যারেক্টার ভালো হবে না, সেই মেয়ের সাথে তুমি সারাটা জীবন সংসার করে কখনো সুখ খুঁজে পাবা না। যদি তুমি এরকম মেয়েকে বিয়ে করো, দেখবা সারাটা জীবন তুমি ডিপ্রেসড থাকবা, সারাটা জীবন তুমি কষ্টে তুমি তোমার লাইফটা কাটাবা। এজন্য বলবো, যদি সুখ পেতে চাও, যদি শান্তি পেতে চাও, তাহলে প্রেম করে নয়, জাস্টিফাই করে বিয়ে করতে হবে, দেখে শুনে বিয়ে করতে হবে। এখন অনেকে বলবেন, হুজুর প্রেম করে বিয়ে করলে একটা সুবিধা হচ্ছে তাকে আমরা আগে থেকে জানতে পারি, বুঝতে পারি, বাট প্রেম করে যদি বিয়ে না করি কেমন করে বুঝবো যে মেয়েটা কেমন? ভাই, তাকে বোঝার জন্য তার ব্যাপারে আপনি জাস্টিফাই করেন, তার ব্যাপারে আপনি খোঁজ খবর নেন, সে কেমন, তার মা কেমন, তার ফুফু কেমন, সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন যে না পজিটিভ রিপোর্ট আসছে, এরপরে আপনি সামনে আগান। বাট খবরদার, একবার যদি কোনো যুবক এই জায়গাতে ভুল করে ফেলে, এই ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু তাকে সারাটা জীবন দিতে হবে। এজন্য বলবো, খবরদার, প্রেম করে আবেগে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। নিজের জীবনে এত বড় একটা সিদ্ধান্ত আবেগের ফলে তুমি নিয়ে ফেলো না। নিজেকে সময় দাও, আর একটু সময় লাগুক, এরপরও ভালো হবে। জাস্টিফাই করে বিয়ে করো যে এই মেয়েটা কেমন।